প্রায় অনেক দিন পর দূরে কোথাও ঘুরতে যাচ্ছি, তো আজকে ভিডিওটি শেয়ার করতেছি তোমাদের সাথে। অনেক দিন হলো ভাবলাম যে ভিডিওটি শেয়ার করব, কিন্তু সময়ের কারণে করা হয়নি। তো যাই হোক, কোথায় গেলাম আর কি করলাম তো তোমাদের সাথে সম্পূর্ণ থাকতেছে এই ভিডিওর মাধ্যমে, দেখতে থাকো। দিনটি ছিল শুক্রবারের দিন, আর আজকে ভাবতেছিলাম যে সিংড়া পয়েন্টে ঘুরতে যাব। তো ফাইনালি বাসে উঠে দুপুরের পর খাওয়া দাওয়া না করে বেরিয়ে পড়লাম। আর এই তো আইসিটি ভবন চোখের সামনে পড়ে গেল। তো মাশাআল্লাহ, আইসিটি ভবনটি অনেক সুন্দর। কথা বলতে বলতে যাই পয়েন্টের কাছেই চলে আসছি আমরা। রাস্তার পথ ভ্রমণের সময় খেয়াল করতেছিলাম রাস্তাগুলো আসলে অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর, নিরিবিলি ও ঠান্ডা। তো ঘুরতে বেশ ভালোই লাগতেছিল, হালকা হালকা বাতাসের সাথে সাথে রাস্তা পার হচ্ছিলাম, দেখতে বেশ ভালোই লাগতেছিল। আর এই তো ফাইনালি আমরা পয়েন্টের কাছাকাছি চলে আসলাম। এখানে দেখতেছিলাম ফার্স্টেই শাপলার একটা ভাস্কর্য। তো ভেতরে প্রায় চলেই আসলাম। ভেতরের লুকটাও দেখতে জাস্ট ওয়াও, অনেক সুন্দর। আর এখানে ঢুকেই আমি ফার্স্টে ভাবতেছিলাম যে টিকিট কাটতে হবে কিনা, তো যাই হোক টিকিট তো কাটতেই হবে। তো ফাইনালি টিকিট কেটে নিলাম। আর সামনেই দেখো কত সুন্দর সুন্দর ভাস্কর্য। তো এখান থেকে কিছু কিছু শর্ট ক্লিপ নিয়ে রাখছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। ভেতরে ঢোকার শুরুতেই যদি সুন্দর এমন একটি পরীর ভাস্কর্য দেখা যায় তাহলে আর কি লাগে, তাই না? তো যাই হোক, প্রথমেই আমি একটি দিঘির কাছে আসি। সেখানে দেখি একটি মেয়ের ভাস্কর্য, মানে কলসি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি সেখানে তার কাছে গিয়ে একটু ফান করে নিলাম, আর হালকা কিছু বাসও খেয়ে নিলাম। ভাবলাম যে তার কাছে যাব, কিন্তু যেতে পারলাম না। দেখো কি পরিমাণ পানি। আর দুপুর তো হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে আসিনি। তো দুপুরে রান্নাবান্না সেরে এখানে চলে আসছি যে এখানে এসেই খাওয়া দাওয়া করব। যাই হোক, এখানে এসে দুপুরের খাওয়াটা সেরে নিলাম। তারপর হালকা রেস্টের পরে এখান থেকে দেখতেছিলাম কিছু হরিণ আমাদের কাছে চোখে পড়লো। মানে আমি ফার্স্টে লক্ষ্যই করিনি যে এখানে এত সুন্দর সুন্দর হরিণ আছে, মাশাআল্লাহ। হরিণের গায়ের এই চকরা বকরা দাগটি আমার কাছে দেখতে খুব আকর্ষণীয় লাগে, তোমাদের কাছে কেমন লাগে জানি না। তারপরে এখানে এসে দেখলাম যে 5টি মেয়ে মানুষের ভাস্কর্য কলসি হাতে নিয়ে পানি ঢালছে, দেখতে অনেক সুন্দর, ওয়াও, জাস্ট সুন্দর লাগতেছিল। তারপর চলে আসি এই ব্রিজটার কথায়। এখানে এত সুন্দর করে ব্রিজ তৈরি করছে, মানে এখান দিয়ে একটি হাঁটা দিলে অনেক সুন্দর। তো আমি আস্তে আস্তে সেখান দিয়ে হাঁটতেছিলাম। তো যাই হোক, ফিলটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। চারিপাশে ধানের ক্ষেত, পাশে পানি, অনেক বেস্ট বিষয়টা যাই হোক অনেক বেশি ভালো লাগতেছিল। আর আজকে শাড়ি পরে সুন্দর করে নতুন বউ সেজে ঘুরতে চলে আসছি। যাই হোক, শাড়িতে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা। আর বিকালের ওয়েদারটা আসলে অনেক বেশি সুন্দর, মানে ঘোরার জন্য একদম পারফেক্ট। কারণ বিকালবেলা অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয়, যেখানে ঘুরতে ঘুরতে অনেক বেশি ভালো লাগে। আর আমার অপোজিটে যে নাগরদোলাটি দেখতেছো সেটা মাশাআল্লাহ অনেক বেশি বড়। আমি ভয়ে সয়ে বাবা উঠি নাই। তো যাই হোক, আমাকে কেমন লাগছে তোমাদের আর আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমার বরাবরই একটি বাজে অভ্যেস আছে, মানে যেখানে ফুল দেখি আমার তো সেটা ছিঁড়তেই হবে। তো কথা না বাড়িয়ে ভাইরে ভাই আমি ফুলটি ছিঁড়েই নিলাম। আর নেওয়ার পর আমার কাণ্ডটি দেখো, নিয়ে আমি শুকতে লাগছি, তার ঘ্রাণ নেওয়ার চেষ্টা করতেছি। তো আমি এখানে তো কানে গুঁজতে পারতেছি না, স্কার্পেট দিয়ে ফুলটি কানের ভিতর গোছার চেষ্টা করতেছি, কারণ আমার তো এটা অভ্যাস বরাবরই আছে ফুল নিয়ে অমনি কানে দেওয়ার। তো যাই হোক, কেমন লাগতেছে একটু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।